আজকে রাহুল গান্ধী বিকেলে তিনি সাংবাদিক বৈঠক করেছেন, যেখানে 4 জুন শেয়ার বাজারে ধস নিয়ে তিনি নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছিলেন 4 জুন শেয়ার বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছবে, কিন্তু 4 জুন প্রধানমন্ত্রীর দাবির ঠিক উল্টো ঘটনা ঘটেছে শেয়ার বাজারে। 4 জুন শেয়ার বাজারে বড়সড় ধস নামে, খাদে চলে যায় শেয়ার সূচক। নরেন্দ্র মোদী অমিত শাহের আশ্বাসে শেয়ারে বিনিয়োগ করে 30 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। সাংবাদিক বৈঠক করে ঠিক কি বললেন রাহুল গান্ধী, রাখবো আপনাদের সামনে। ये क्रोनोलॉजी है। अमित शाह कहते हैं बाय शेयर्स बिफोर 4 जून। 19 में नरेंद्र मोदी जी कहते हैं स्टॉक मार्केट विल ब्रेक रिकॉर्ड्स ऑन जून 4। फिर 28 मई को रिपीट करते हैं। 1 जून झूठे एग्जिट पोल रिलीज करती है। बीजेपी का ऑफिशियल जो इंटरनल सर्वे था वो उनको 220 सीट दे रहा था, तो ये इंफॉर्मेशन बीजेपी के लीडर्स के पास था। इंटेलिजेंस एजेंसीज ने 200 और 220 के बीच में सरकार को बताया था कि उनकी सीट सारी है। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। हजारों करोड़ रुपए यहां पे इन्वेस्ट किए, फॉरेन इन्वेस्टर्स ने इन्वेस्ट किए हैं, और उसके बाद 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। प्रधानमंत्री ने देश की जनता को इन्वेस्टमेंट एडवाइस क्यों दी, और 5 करोड़ परिवारों को जो इन्वेस्ट करते हैं उनको प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने स्टॉक खरीदने का आदेश क्यों दिया? बीजेपी के बीच में जो फेक एग्जिट पोलस्टर्स हैं और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं, इनके बीच में क्या कोई रिश्ता है? और अगर रिश्ता है तो क्या है? हम जेपीसी चाहते हैं, हम इन्वेस्टिगेशन चाहते हैं। কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে বিজেপি এনডিএর শরিকদের দাবি আস্তে আস্তে মানতে শুরু করেছে বলে সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের 3 জন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে ইতিমধ্যে বৈঠকে বসেছিলেন। এই পরিস্থিতিতে রাজধানী রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোচ্ছে কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছে। বিজেন্দ্র, এই অবস্থায় দাঁড়িয়ে এনডিএর কি রণকৌশল, ইন্ডিয়া জোটের বা কি রণকৌশল? দেখো, এনডিএর মেইন প্রায়োরিটি হচ্ছে এই মুহূর্তে কীভাবে শরিকদেরকে সঙ্গে নিয়ে মন্ত্রকগুলো বিভাজন করা এবং কী কী তাদের দাবিগুলো রয়েছে। কেন কি এইখানে 2014 বা 2019-এর অঙ্কটা নেই, বিজেপির কাছে নিজের মেজরিটি নেই, এবং যে শর্ট পড়ছে সেটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে জেডিইউ, টিডিপি, রামবিলাস পাসওয়ানের ছেলের পার্টি চিরাগ পাসওয়ানের পার্টি, এবং শিবসেনা সিন্দে গোষ্ঠীর পার্টি যেটা মহারাষ্ট্র থেকে রয়েছে। এই দলগুলোর কি দাবিগুলো রয়েছে সেটার জন্যই আমরা দেখেছি দফায় দফায় আজকে বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডার বাড়িতে মিটিং হয়েছে। সেখানে রাজনাথ সিং উপস্থিত ছিলেন, সেখানে অমিত শাহ উপস্থিত ছিলেন, সেখানে বিএল সন্তোষ ছিলেন, এবং সঙ্গের আরও কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন। সবথেকে বড় এখন কথা হচ্ছে কীভাবে কোঅর্ডিনেশন করা হবে শরিকদের সঙ্গে, তাদের দাবিগুলো কি, তারা কটা মন্ত্রক চাইছে এবং তারা অন্য দাবিগুলো কি রয়েছে সেটা কিন্তু আগে থেকে ঠিক করে নিতে চাইছে বিজেপি। কেন কি যে মন্ত্রকগুলো রয়েছে তার মধ্যে টপ 5 যে মন্ত্রক রয়েছে সেটা তো কোনো শরিককে তারা দেবেন না, সেটা নন নেগোসিয়েবল। আগে থেকেই একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, যার মধ্যে ডিফেন্স রয়েছে, ফরেন রয়েছে, হোম মিনিস্ট্রি রয়েছে, অর্থমন্ত্রক রয়েছে এবং শিক্ষা মন্ত্রক রয়েছে। বাকি দপ্তরগুলো তারা নেগোসিয়েট করতে পারেন, তার মধ্যে রেল একটা বড় দপ্তর রয়েছে, সেখানে ডিমান্ড আসতে পারে জেডিইউর তরফ থেকে, সেই ইঙ্গিত আমরা পাচ্ছি। কেন কি এর আগে নীতিশ কুমার বাজপেয়ী সরকারে রেলমন্ত্রী ছিলেন এবং সেক্ষেত্রে সেই দাবি উঠতে পারে। স্পেশালি স্ট্যাটাস দেওয়া হোক বিহারকে, আগে দাবি তিনি করেছেন। টিডিপিও একই দাবি করতে পারে আন্ধ্রার জন্য। এই সমীকরণ যখন একদিকে রয়েছে, অন্যদিকে ইন্ডিয়া জোটের তরফ থেকে আমরা দেখলাম রাহুল গান্ধী কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছিলেন, তিনি আজকে মিটিং করেছেন অখিলেশ যাদবের সঙ্গে, এবং তারপর তিনি বম্বে গেছেন, তিনি আজকে মিটিং করছেন, সেখানে মাতোশ্রীতে যাবেন, উদ্ধব ঠাকরের সঙ্গে তার মিটিং রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই মুহূর্তে বলে দিই, মহারাষ্ট্র থেকে একজন নির্দল সাংসদ জয়ী হয়ে এসেছেন, তিনি কিছুক্ষণ আগে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন, অর্থাৎ যে 6 জন নির্দল জয়ী হয়ে এসেছেন তার মধ্যে আজকে একজন কিন্তু দেখা করে গেলেন সোনিয়া গান্ধীর সঙ্গে। দ্বিতীয় এমপি হলেন পপ্পু যাদব, যিনি নির্দল জয়ী হয়েছেন
বিহার থেকে, খুব সম্ভব হচ্ছে তিনি যেহেতু কংগ্রেসেরই যোগ দেওয়ার পর টিকিট না পাওয়ার পর নির্দল দাঁড়িয়েছিলেন, তিনিও কংগ্রেসের বা ইন্ডিয়া শিবিরেই থাকবেন। বাকিরা কি করেন সেটা দেখার বিষয়। তবে আগামীকাল এনডিএর বৈঠক রয়েছে এবং সেখানে নরেন্দ্র মোদীকে তারা নেতা বেছে নেবেন, তারপর রাষ্ট্রপতির কাছে গিয়ে দাবি পেশ করা হবে এনডিএ নেতাদের তরফ থেকে। একেবারেই যখন এনডিএর অন্য শরিকদের দাবি শেষ পর্যন্ত বিজেপি কতটা মেনে নেয় সেদিকে যেমন নজর থাকবে, একই সঙ্গে অখিলেশ যাদব, রাঘব চাড্ডাদের সঙ্গে বৈঠকের পর উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে কি উঠে আসে সেদিকেও আমাদের নজর থাকবে। বিজেন্দ্র, তোমাকে ধন্যবাদ।